আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা তো খেলোয়াড়রা বা ক্রিকেট বোর্ড তো ডেফিনেটলি খেলতে চায়, ঠিক না? এটা যেই কোনো দেশই হোক। কিন্তু সেটাই এখন প্রশ্নটা হয় যে আমাদের একটা প্লেয়ারকে যদি আপনি সিকিউরিটি না দিতে পারেন, এখন হয়তোবা বলছেন যে আমাদের পুরা টিমকে হয়তোবা সেফ থাকবো, কিন্তু আমাদের যারা দর্শক, সাংবাদিক এবং সেটা আইসিসির যে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি আছে যারা একটা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে দেখে, সেখান থেকেও অবজারভেশন আছে যে বাংলাদেশের জার্সি পরে যদি কেউ যায় তাদের অ্যাসাসিনেশনের শিকার হতে পারে বা তারা নানান ধরনের নির্যাতনের শিকার হতে পারে, এরকম একটা ব্যাপার তো তৈরি হয়েছিল। সেটাই, এইটা জেনে শুনেও যদি আপনাকে বাধ্য করা হয় তখন তো আসলে এটা বোঝাই যাচ্ছে যে আপনি স্পোর্টসের বাইরে কোনো কিছু চিন্তা করছেন। ইজি অপশন ছিল ডেফিনেটলি যে আমাদের আয়ারল্যান্ডের সাথে শুধু গ্রুপটাকে সোয়াপ করে দেওয়া, জাস্ট হয়তো আমাদের খেলাগুলো সব শ্রীলঙ্কাতে দেওয়া। এবং এই হাইব্রিড মডেলের জনকও কিন্তু ইন্ডিয়া। ইন্ডিয়ায়, রাইট। এশিয়া কাপে তারা এই হাইব্রিড মডেলের জন্ম দিয়েছে এবং এবার টি-20 ওয়ার্ল্ড কাপ সেই হাইব্রিড মডেলেই হচ্ছে। পাকিস্তান তো শ্রীলঙ্কায় গিয়ে খেলবে, ওয়াই নট বাংলাদেশ? সেটাই, এই জায়গাটা আসলে বুঝাই যাচ্ছে যে এটা আসলে খেলার মাঠে নাই, খেলার মাঠের বাইরে ওনারা এই কাজটা করার চেষ্টা